নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, ভেজ বিরিয়ানি। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে আমি ভেজ বিরিয়ানিটা কিভাবে বানাই। চলুন দেখে নিই। আজকে হবে ভেজ বিরিয়ানি। তার জন্য আমি এখানে দেরাদুন চালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। আর এটা আমি ভিজানোর সময় নুন দিয়েছিলাম আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দিলে তাহলে কি হবে, একটার সঙ্গে একটা চাল লেগে থাকবে না, একদম ঝুরঝুরে হবে। এবার আমি দেরাদুন রাইসটা ভাত আমি করে নেব। দেরাদুন চালের ভাতের জন্য আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিয়ে ডেকচিটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি ভাতটা করে নেব। তার জন্য আমি তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ঢাকাটা দিয়ে ঢেকে দেবো, তাহলেই তাড়াতাড়ি ফুটে যাবে। আর সোয়াবিনটাকে আমি একটু নুন দিয়ে গরম জলে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জলটা হাত দিয়ে চিপে আমি নিয়েছি সোয়াবিনটাকে আমি আগে প্রথমে রান্না করে নেব। আমার দেরাদুন চালের ভাতটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কত ঝুরঝুরে, মানে একটার সাথে একটা চাল কোনো লাগবে না। আপনারা যখন চালটাকে ভিজিয়ে রেখে দেবেন, একটু নুন আর পরিমাণ মতো নুন দেবেন আর একটু সাদা তেল দিয়ে দেবেন, দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। আমি তো 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তার থেকেও বেশি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম ভাতগুলো একদম ঝুরঝুরে হবে। এর মধ্যে আমি 1 চামচ মিঠা আতর দিয়ে দেবো। আমি 1 চামচে যে মিঠা আতর নিয়েছি এটা আমি দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা দিয়ে আবার ঢেকে রেখে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা এবার আমি ভালোভাবে গরম করে নেব। নিয়ে আমি পনিরগুলোকে প্রথমে ভেজে নেব। আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এগুলো আমি কড়াইতে ভেজে নেব। আর তেলটা গরম হতে হতে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এর জন্য আমি একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা, আমি সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি 5খানা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি 1/2 ইঞ্চির মতো আদা দিয়েছি, সেটাও আমি দিয়ে দেবো। এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু নাড়িয়ে নেব তেলটাকে। এবার আমি পনিরগুলোকে অল্প অল্প করে দিয়ে সমস্ত পনিরটাই আমি ভেজে নেব লাল করে। আমি পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবার পনির ভাজার তেলের মধ্যে আমি যে সোয়াবিনটা রান্না করব তার আলুটা আমি ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আলুটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে এক সাইডে রেখে দেবো, কারণ আলুটা এক সাইডে থাকলে আলুটা এখানে আমি ফোড়ন সাইডে দিয়ে দেবো। এই ফোড়নটা ভাজতে ভাজতে আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে, কারণ সয়াবিনটা তো সেদ্ধ করা আছে তার জন্য। এবার আমি আলুর পাশেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি 2টো শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, 2টো ছোটো এলাচ আছে, 2টো দারচিনি আছে, লবঙ্গ আছে, আর কিছু গোলমরিচ আছে, আর সাদা জিরে আছে। আমি এটা কড়াইতে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। যদি নুনটা দরকার হয় পরে আমি আবার ব্যবহার করব। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর আলুটাও তার সঙ্গে সঙ্গে সেদ্ধও হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। আর এই যে ভেজ বিরিয়ানিটা হবে সম্পূর্ণ নিরামিষ। এখানে আমি রসুন এবং পেঁয়াজ কোনোটাই আমি ব্যবহার করিনি। আপনারা নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটাতে আমি সোয়াবিন আর
পনির ব্যবহার করছি। আপনারা যদি চান অন্য কিছুও ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দের কোনো যদি জিনিস আপনারা খেতে ভালোবাসেন সেটাও ব্যবহার করতে পারেন। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার সাথে আলুটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো ওর মধ্যে সয়াবিনটা, দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি সয়াবিনটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলু আর সয়াবিনটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সিং জার দিয়ে জলটা অল্প করে জল দিয়ে দেবো, কারণ সয়াবিনটা তো সেদ্ধ করা আছে আগে থেকে, কিন্তু আলুটা সেদ্ধ করার জন্য আমি একটু জল দিয়ে দেবো। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নেব আর 2 থেকে 3 মিনিট আমি এটা ঢেকে দেবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলেই 2-3 মিনিট রাখলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমার 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। সোয়াবিনটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সোয়াবিনটা তো আগেই ভালোভাবে সেদ্ধ করা ছিল, আরও সুন্দর একদম সফট হয়ে গেছে। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি অল্প অল্প করে দেরাদুন রাইসটা দিয়ে দেবো। আর দেরাদুন রাইসের মধ্যে যে আমি মিঠা আতর দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, একদম দেরাদুন রাইসটার মধ্যে মিঠা আতর একদম ঢুকে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। একদম আমার রান্নাঘর চারিদিক ময়ময় করছে মিঠা আতরের, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দেরাদুন রাইসগুলো সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। সোয়াবিনের মধ্যে আমি দেরাদুন রাইসটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু কেশরি রং দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেবো। আমি 3 চামচ ঘি দিয়ে দেবো এখানে। আর এই ঘিটা পুরো বাড়িতে তৈরি করা, কেনা ঘি নয়। এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে সোয়াবিনের সঙ্গে আগে মিক্স করে নেব, তারপরে আমি পনিরটা দেব। সোয়াবিন দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি পনিরটা দিয়ে দেবো। আমি পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনিরটা দিয়েও আমি ভালো করে মিক্সড করে নেব। দুর্দান্ত স্বাদের ভেজ বিরিয়ানি একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ লাগে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এবার আমি নামিয়ে নেব। আমার ভেজ বিরিয়ানি পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।